জমায়েত করতে চলেছি। এই ব্যাপারে আমরা একটা প্রেস নোট তৈরি করেছি। এটা বাংলায় যেটা তৈরি করা হয়েছে সেটাকে আপনাদের কাছে বাংলায় বলার চেষ্টা করছি। আগামী 4 ডিসেম্বর 2024 বুধবার দুপুর 12 ঘটিকায় ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা সংক্ষেপে আইপিএফটি ও তার শাখা সংগঠন IWFT, IPFT, আতিশা, IMWU এর ডাকে তৃতীয় এদেশীয় এলাকাকে নিয়ে ত্রিপুরা ল্যান্ড রাজ্য গঠন ভারতের পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনে 125তম সংবিধান সংশোধন বিল পেশ করার দাবিতে এবং আগামী সম্ভাব্য বিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি হিসাবে একটি ঐতিহাসিক কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইপিএফটি এবং শাখা সংগঠনের সমস্ত কেন্দ্রীয় কার্য কমিটির সদস্য এবং MCC ডিভিশন কমিটি ও রিজনাল কমিটির সদস্যগণের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। এই জনসমাবেশে আমাদের পাশের যে রাজ্য আসামের UPPL এর বিধায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উনি বর্তমানে MLA কোকরাঝার থেকে। পাশাপাশি সম্প্রতি রাজ্যে পুষ্পবন্ত প্যালেসে অবস্থিত পুরনো রাজ্যপাল ভবনকে ভেঙে একটি 5-তারা হোটেল নির্মাণের সরকারি পরিকল্পনা নিয়ে অহেতুক অস্থির রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়ার বিষয় নিয়ে আইপিএফটি অসন্তোষ প্রকাশ করছে। ভারতের সংবিধানের 49 নং ধারায় ভারতের সমস্ত ঐতিহাসিক প্রাসাদ ও স্থান, কীর্তিস্তম্ভ, স্মৃতিসৌধ, স্মৃতিচিহ্ন, স্মৃতিলিপি ইত্যাদিকে সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে এবং তার জন্যে কেন্দ্রীয় এবং রাজ্যের আইন তৈরি করা রয়েছে। ত্রিপুরাতেও দ্য ত্রিপুরা আনচান মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমাইন্স অ্যাক্ট 1997 তৈরি করা আছে। ভেঙে ফেলা দূরে থাক, বিল্ডিং পুরনো হলে এটাকে সংস্কার করে সংরক্ষিত রাখতে হবে, অন্যথায় এর উপযুক্ত শাস্তি ও জরিমানার প্রভিশন রাখা হয়েছে ওই সমস্ত আইনে। রাজ্য সরকার এইসব ঐতিহাসিক বিষয়গুলোর উপর আইন তৈরি অথবা আইন সংশোধন করতে পারেন, কিন্তু সংবিধানের মূল আইনকে লঙ্ঘন করে আইন তৈরি করে বা সংশোধন করতে পারেন না। কাজে রাজ্য সরকার এবং তার প্রবক্তাদেরকে এ বিষয়ে যাচাই করে বিবৃতি দেওয়া উচিত বলে আমরা মনে করি। আইপিএফটির বক্তব্য হলো, স্বর্গীয় NC দেববর্মা, যিনি একসময় আমাদের আইপিএফটির প্রতিষ্ঠাতা এবং সর্বেসর্বা এবং রাজস্ব মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার থাকাকালীন সময়ে গত 2022-এর 14 অক্টোবর ভারতের মহামান্য আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন PR গোল্ড কচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।